ভিডিও করে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ বসো ছবি তুলো হ্যাঁ বসো আমি মালিহা তানজিমকে অনুরোধ জানাচ্ছি আপনার প্রতীকী দায়িত্ব পাবার পরে আপনি কি কি করতে চান আমাদের সমাজের জন্য, আমাদের পিরোজপুরের জন্য, সেগুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আসসালামু আলাইকুম, আমি মালিহা তানজিম। প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই পিরোজপুর জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়কে আমাকে 1 ঘন্টার জন্য পুলিশ সুপারের প্রতীকী দায়িত্ব পালন করার সুযোগ প্রদান করার জন্য। পুলিশ সুপারের প্রতীকী দায়িত্ব পালনকালে আমি প্রথমেই সুপারিশ করতে চাই পিরোজপুর জেলাধীন সকল উপজেলা সমূহে শিশুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে, যাতে তারা হাসি আনন্দের মাধ্যমে তাদের শৈশব জীবনটাকে উপভোগ করতে পারে এবং তারা যাতে লেখাপড়া শিখে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। শিশুরাই দেশের আশা, তারাই দেশের ভবিষ্যৎ, তারাই দেশের কর্ণধার। এক্ষেত্রে প্রতিটি শিশুর, বিশেষ করে সুবিধা বঞ্চিত শিশুদের খাদ্য, বস্ত্র, অন্ন, বিশেষ করে তাদের মৌলিক অধিকারগুলো সুনিশ্চিত করতে হবে এবং তারা যাতে তাদের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সকলকে সচেতন দৃষ্টি রাখতে হবে। আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে যে বিষয়টি অতি উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে তা হলো আমাদের সমাজের প্রায় নারী বা মেয়ে শিশুরা ধর্ষণ বা শারীরিক নির্যাতনের শিকার হয়ে থাকে, এমনকি তাদের ফ্রিজিং এরও শিকার হয়। এবং আমি একজন মেয়ে হয়ে এই বিষয়ে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং সকলকে এই অপকর্মের বিরুদ্ধে সচেষ্টভাবে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। আমাদের বর্তমান সমাজের আরো একটি ক্ষেত্র হচ্ছে মোবাইল ফোন, ইন্টারনেট বা সাইবার জগৎ। অনেক ক্ষেত্রেই দেখা যায় অভিভাবকরা অসচেতনতা বশত তাদের সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে দেয়। এক্ষেত্রে মোবাইলে আসক্ত হয়ে পড়লে ওই সকল শিশুদের শারীরিক বা মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়ে পড়ে। তো ওই সকল শিশুদের শারীরিক বা মানসিক বিকাশ বাধাগ্রস্ত না করে তাদেরকে শারীরিক ও মানসিকভাবে গড়ে তুলতে তাদের জন্য বিনোদনের ব্যবস্থা করতে হবে এবং তাদের মোবাইল আসক্তি দূর করতে হলে বিনোদনের ব্যবস্থা এমন ভাবে করতে হবে যেন তারা বুঝতে পারে যে মোবাইল ফোনের বাইরে একটি সুষ্ঠু ও সুন্দর জগৎ রয়েছে এবং তারা যেন সেই জগৎটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারে সেই ব্যবস্থাই করতে হবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিনোদনের আরো সময়োপযোগী ক্ষেত্র তৈরি করার অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রতিটি বিদ্যালয়, পার্ক, খেলার মাঠ এগুলোর সামনে যাতে শিশুরা কোনো রকম নিরাপত্তাহীনতার শিকার না হয় সেজন্য আইনি সহায়তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সমাজ থেকে বাল্য বিবাহ বিষয়টি এখনো উঠে যায়নি। অনেক ক্ষেত্রেই দেখা যায় পিতামাতারা বাধ্য হয়ে বা অনেক ক্ষেত্রেই স্ব ইচ্ছায় তাদের সন্তানদেরকে 18 বছরের পূর্বেই বিবাহের ব্যবস্থা করে থাকেন। এক্ষেত্রে বাল্য বিবাহের বিরুদ্ধে আইনি ব্যবস্থা থাকলেও বিভিন্ন সামাজিক সংস্কার বা প্রভাবশালীদের চক্ষুশূল হওয়ার ভয়ে অনেক ক্ষেত্রে এটা চাপা পড়ে যায়। এক্ষেত্রে বাল্য বিবাহের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আরো জোরদার করার অনুরোধ জানাচ্ছি এবং এর বিরুদ্ধে সকলকে সচেষ্টভাবে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। আমাদের সমাজে শিশুশ্রম বিষয়টি অনেক ক্ষেত্রে উঠে গেলেও কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টি প্রকট হয়। আমাদের সমাজে এখন অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। তো দারিদ্রতার কারণে তারা তাদের সন্তানদেরকে সঠিকভাবে বিদ্যালয়ে পৌঁছে দিতে পারেন না বা খাদ্যের যথাযথ গ্রহণ করাতে পারেন না। এক্ষেত্রে তারা তাদের সন্তানদেরকে 18 বছরের পূর্বেই আয় রোজগারের জন্য বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে পাঠিয়ে দেন, তাদেরকে বিদ্যালয়ে পাঠান না। এক্ষেত্রে ওই সকল শিশুদেরকে বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং তাদের যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন তারা যেন তাদের স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থায় গ্রহণ করতে হবে এবং এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিশুরা ছোট, তাই তাদের অবুঝ মন বিভিন্ন অন্যায় করে ফেলতেই পারে। এক্ষেত্রে পিতামাতার উচিত তাদের সন্তানদের পাশে থেকে তাদের সহযোগিতা করা এবং তাদের ভালো মন্দের বুঝ দেওয়া, যাতে তারা বুঝতে পারে যে কোনটা ভালো বা কোনটা মন্দ এবং তারা যেন ভালোটার দিকে অগ্রসর হতে পারে সেই ব্যাপারে সকলকে সচেতন হতে হবে, বিশেষ করে তাদের অভিভাবকদের। আমাদের সমাজ শুধু পিরোজপুর জেলা নয়
বরং বাংলাদেশও নয়, সারা বিশ্বের জন্য মাদকাসক্তি একটি বড় অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। এবং আমি আশা করি শুধু আমাদের পিরোজপুর জেলা নয়, বাংলাদেশের 64টি জেলার শিশুরা যাতে কোনো রকম মাদকাসক্তি বা অপকর্মের সাথে জড়িত না হয় সে ব্যাপারে সকলকে সচেতন দৃষ্টি রাখতে হবে। এবং যেহেতু আমাকে পুলিশ সুপারের প্রতীকী দায়িত্ব পালনের সুযোগ প্রদান করা হয়েছে, সেই ক্ষমতা বলে আমি আমাদের পিরোজপুর জেলাকে শান্তি শৃঙ্খলার আওতায় এনে এ সকল অপকর্ম নির্মূল করার জন্য অনুরোধ জানাচ্ছি। নেলসন ম্যান্ডেলা শিশুদের ব্যাপারে বলেছেন যে সমাজ কিভাবে শিশুর প্রতি আচরণ করে তার মধ্য দিয়ে কিন্তু সমাজের চেহারা ফুটে ওঠে। এক্ষেত্রে সমাজ যদি শিশুদের প্রতি ভালো আচরণ করে তাহলে সমাজের শিশুরা কিন্তু সেই ভালো আচরণ নিয়ে গড়ে উঠবে এবং ভালো আচরণ করতে শিখবে। আমাদের সমাজে প্রতিবন্ধী বা যারা অরক্ষিত শিশুরা রয়েছে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু শিশুদের কল্যাণে বর্তমানকে উৎসর্গ করে সব শিশু সম অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এক্ষেত্রে বাবা মা, অভিভাবক এবং অন্যান্য সকল যারা তাদের পাশে থাকবেন তাদের ভূমিকা কিন্তু অপরিসীম। এবং তাদের শিশুদের প্রতি সহিষ্ণু আচরণ করতে হবে, সব ধরনের নির্যাতন বন্ধ করতে হবে, এ ব্যাপারে যেন সবাই সচেতন থাকে। এবং আমি প্রত্যাশা করছি ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং একটি ধর্ষণ মুক্ত বা টিজিং মুক্ত নিরাপদ পিরোজপুর শহর নিশ্চিত করা হোক, যেটি কিনা হবে সমগ্র বাংলাদেশের জন্য একটি রোল মডেল স্বরূপ। এই প্রত্যাশাই আমি করছি। ধন্যবাদ উপস্থিত সকলকে এবং ধন্যবাদ মাননীয় পুলিশ সুপার মহোদয়কে আমাকে 15 কিংবা 20 মিনিটের জন্য পুলিশ সুপারের প্রতীকী দায়িত্ব পালনের এই মহান সুযোগ প্রদান করার জন্য। এজন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো।